হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি নিশাত পাটোয়ারি, নর্থ সাইপ্রাস থেকে। আপনারা অনেকে আমাকে চিনেন। আমি ইউটিউবে এবং ফেসবুকে টুকটাক ভিডিও বানাই এবং আপনারা অনেকেই অনেক সময় আমাকে যে প্রশ্নটা করে থাকেন সেটা হচ্ছে, ভাই আপনি কিভাবে তুর্কি ভাষা শিখছেন এবং আমরা কিভাবে সহজে তুর্কি ভাষা শিখতে পারবো, এই সংক্রান্ত নানান রকম প্রশ্ন করে থাকেন। তাদের সেই প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস ফেসবুক পেজটিকে ফলো দেন নাই অবশ্যই ফলো করে দিবেন। যারা আমাদের আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমি আপনাদেরকে সহজভাবে বলবো যে কিভাবে আপনারা তুর্কি পরিভাষা সহজেই শিখতে পারবেন। সেটা হচ্ছে, প্রথমত আপনারা তুর্কি ভাষার যেই শব্দগুলি রয়েছে, অর্থাৎ দৈনন্দিন ব্যবহৃত যে শব্দগুলি, এগুলি প্রথমত আপনাদেরকে শিখতে হবে। যেমন শুভ সকাল, শুভরাত্রি, এই সমস্ত যেগুলি দৈনন্দিন আসলে আমাদের প্রতিনিয়ত ব্যবহার হয়। যেমন সকাল থেকে যদি আমি আপনাদেরকে শুরু করি, তাহলে সকালটা শুরু হয় শুভ সকাল দিয়ে। শুভ সকাল এটাকে তুর্কি পরিভাষায় গুনাইদেন, গুনাইদেন এই শব্দটা ব্যবহার করে থাকে ওনারা। যারা নর্থ সাইপ্রাস আছেন তারা এই শব্দটার সাথে অনেক পরিচিত, সবাই প্রতিনিয়ত শুনেন হয়তো। সকালবেলা বিশেষ করে যাদের ডিউটি রয়েছে, সকালে ডিউটিতে গেলেই একে অপরকে বলে যে গুনাইদেন, গুনাইদেন। এটার সাথে আপনি যদি ভাই যোগ করতে চান তাহলে গুনাইদেন আবি, আর যদি বোন যোগ করতে চান তাহলে গুনাইদেন আবলা, আর যদি আপনার বন্ধু টাইপের কিছু যোগ করতে চান তাহলে গুনাইদেন আরকাদাস। আরকাদাসলার মানে হচ্ছে সবার ক্ষেত্রে। আর যদি আপনার ভাই টাইপের, ওনাকে ছোট ভাই টাইপের সম্বন্ধ করতে চান তাহলে গুনাইদেন কারদেশিম, এভাবে বলতে পারেন। তারপর হচ্ছে আপনি কাজে গেছেন, যাওয়ার পরে দেখতেছেন যে অনেকেই ওখানে কাজ করতেছে, তাদেরকে আপনি আপনার কাজটা শুভ হোক, এটা আপনি তুর্কি পরিভাষায় এভাবে ব্যবহার করতে পারেন যে খোলায় গেলসিন। খোলায় মানে হচ্ছে সহজ, গেলসিন মানে তো হোক বা আসুক। খোলায় গেলসিন মানে হচ্ছে সহজ হোক অথবা সহজ আসুক, এইভাবে বোঝানো হয়। তারপর হচ্ছে আপনি এইভাবে যে আপনার যে প্রাথমিক শব্দগুলি রয়েছে এই শব্দগুলি আপনারা শিখতে পারেন। তারপর হচ্ছে যেমন আমার ক্ষেত্রে কী ব্যবহার হয়, আমাদের ক্ষেত্রে কী শব্দ ব্যবহার হয়, তোমার ক্ষেত্রে কী শব্দ ব্যবহার হয়, তোমাদের ক্ষেত্রে কী শব্দ ব্যবহার হয়, তাহার ক্ষেত্রে কী শব্দ ব্যবহার হয়, তাহাদের ক্ষেত্রে কী। যেমন আমার ক্ষেত্রে হচ্ছে বেন, আমাদের ক্ষেত্রে হচ্ছে বিজ, তোমার ক্ষেত্রে হচ্ছে সেন, তোমাদের ক্ষেত্রে হচ্ছে সিজ, তার ক্ষেত্রে হচ্ছে ও, তাহাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে হচ্ছে ওনার, এই শব্দটা ব্যবহার হয়। এখন আপনি যদি একটা শব্দকে, যেমন আপনি প্রথমত যেই ছোট ছোট যে শব্দগুলি রয়েছে এগুলি প্রথমে শিখে ফেলবেন। যেমন খাবারকে তুর্কি ভাষায় ইয়েমেক বলা হয় খাবার, পান করাতে তুর্কি ভাষায় ইচ বলা হয়। ইচ মানে হচ্ছে পান করা, মানে যে পান করার যে জিনিসগুলো রয়েছে এগুলোকে ইচেজেক বলা হয়, আর খাবারের যে জিনিসগুলো রয়েছে এগুলোকে ইয়েজেক বলা হয়। যেমন আমি খাবার খাবো, এটা যদি আপনি তুর্কি পরিভাষায় বলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে বলবেন যে বেন ইয়েমেক ইয়েজেম। বেন মানে হচ্ছে আমি, ইয়েমেক মানে হচ্ছে খাবার, ইয়েজেম মানে হচ্ছে খাবো, মানে যেটা ভবিষ্যৎ বোঝানো হচ্ছে। এটা আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে একটা শব্দকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটে সেন্টেন্স আপনারা সঠিকভাবে ব্যবহার শিখবেন। আমরা অনেকে আসলে তুর্কি ভাষা টুকটাক বলতে পারি, কিন্তু এটার সঠিক যে ব্যবহার এটা আমরা করতে পারি না। যেমন যেমন আছে, যেমন ধরেন হচ্ছে খাবারকে তুর্কি ভাষায় যেহেতু ইয়েমেক বলা হয়, তাহলে আমি খেয়েছিলাম যেটা অতীত বোঝানো হচ্ছে বেন ইয়েদিম, বেন ইয়েদিম মানে হচ্ছে আমি খেয়েছিলাম। আর আমি খাচ্ছি যেটা বর্তমান বোঝানো হচ্ছে বেন ইউরুম, ইউরুম এই শব্দটা আপনি এদের ক্ষেত্রে মানে বর্তমানের ক্ষেত্রে যোগ করতে হবে, বেন ইউরুম আমি খাচ্ছি। আর আমি খাবো যেটা ভবিষ্যৎ বোঝানো হচ্ছে বেন ইয়েজেম, ইয়েজেম, জেম এই শব্দটা ব্যবহার করলে ভবিষ্যৎ হয়ে যাবে, বেন ইয়েজেম আমি খাবো। আর এটা ধরেন আপনি আমাদের ক্ষেত্রে বোঝানো চাচ্ছেন, তাহলে বিজ ইয়েদিম আমরা খেয়েছিলাম, বিজ ইউরুম আমরা খাচ্ছি, বিজ ইয়েজেম আমরা খাবো। তাদের ক্ষেত্রে বা তার ক্ষেত্রে একজনের ক্ষেত্রে বুঝাতে চাচ্ছেন সেন ইয়েদিন তুমি খেয়েছিলে, সেন ইউরসুন মানে তুমি খাচ্ছ যেটা বর্তমান, সেন ইয়েজেন তুমি খাবে যেটা ভবিষ্যৎ। তাদের ক্ষেত্রে বুঝাতে চাচ্ছেন সিজ ইয়েদিন তোমরা খেয়েছিলে, সিজ ইউরসুন তোমরা খাচ্ছ যেটা বর্তমান, সিজ ইয়েজেন তোমরা খাবে যেটা ভবিষ্যৎ। মানে এইভাবে আপনারা শব্দগুলো বানাইতে পারেন। যেমন তার ক্ষেত্রে হলে ও ইয়েদি সে খেয়েছিল, অন্যার ইয়োর মানে তাহারা খাচ্ছে, অন্যার তাহারা খাচ্ছে যেটা বর্তমান, অন্যার ইয়োর তাহারা খাচ্ছে, তারা খেয়েছিল, অন্যার ইয়েদি মানে তারা খেয়েছিল ভবিষ্যৎ। মানে এইভাবে আপনারা কিন্তু শিখতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ধরেন আশা, আশাকে তুর্কি ভাষা বলা হচ্ছে গেল, যাওয়া এটাকে তুর্কি ভাষায় গীত। আমরা ছোট ছোট অনেক শব্দগুলো পারি, এই জন্য আমি শব্দগুলোর দিকে যাচ্ছি না, আমি বাক্যর দিকে যাচ্ছি। যেমন যেমন গীত, গেল এগুলো আমরা অনেকেই জানি। তো এটা যদি আমি গিয়েছিলাম তাহলে এটা আপনি কীভাবে বলবেন, বেন গিত্তিম আমি গিয়েছিলাম যেটা অতীত বোঝানো হচ্ছে, গিয়েছিলাম গিত্তিম গিয়েছিলাম। আমি যাচ্ছি যেটা বর্তমান বোঝানো হচ্ছে, বেন গিদিউরুম ওই যে খাবারের মতো, ইউরুম বর্তমান, গিদিউরুম বর্তমান যাচ্ছি।
আমি যাবো যেটা ভবিষ্যৎ বোঝানো হচ্ছে বেন গিদিজেম, ইয়েজেম মানে যা ভবিষ্যতে খাবো, তো গিদিজেম মানে যাবো ভবিষ্যৎ, মানে সবগুলো কিন্তু সেমই। যেমন আশাকে তুর্কি ভাষা হচ্ছে গেল বলা হয়, আমরা অনেকেই জানি গেল গেল গেল, এটা জানি সব অনেকেই শিখছি। সো আমি এসেছিলাম, এটা হচ্ছে পয়েন্ট। আপনি এসেছিলেন যেটা বর্তমান অতীত বোঝানো হচ্ছে বেন গেলদিম, ইয়েদিম, গিত্তিম, সেম। বেন গেলদিম আমি এসেছিলাম, বেন গেলিউরুম মানে আমি আসতেছি যেটা বর্তমান, গিদিউরুম, ইউরুম, হ্যাঁ এইভাবে। বেন গেলিউরুম আমি আসতেছি যেটা বর্তমান বোঝানো হচ্ছে বেন গেলেজেম আমি আসবো, ইয়েজেম, গিদেজেম, এইভাবে। মানে শব্দ কিন্তু সেমই, আপনার অতীত বর্তমান ভবিষ্যতের জন্য সেমভাবে ব্যবহার হয়। আমরা শব্দগুলোও পারি, কিন্তু এটার যে সঠিক ব্যবহার অতীত বর্তমান ভবিষ্যৎ, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা, এইগুলো আমরা মূলত মানে সুন্দরভাবে বুঝিয়ে বা আমরা গুছিয়ে বলতে পারি না। হ্যাঁ, এই জন্য আমি ভাবলাম যে এই বিষয়গুলো আপনাদেরকে একটু নলেজ দিই। হ্যাঁ, ভিডিও আসলে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যায়, সুতরাং আপনারা ধীরে ধীরে শিখবেন। যে শব্দগুলো আপনারা পারেন এগুলো দিয়ে আপনারা অন্তত আজকের এই ভিডিও থেকে কি শিখবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ, যে একটা শব্দকে আমি কিভাবে অতীত জন্য ব্যবহার করব, কিভাবে বর্তমানের জন্য ব্যবহার করব, কিভাবে ভবিষ্যতের জন্য ব্যবহার করব। যেমন আমি আরেকটা শব্দ দিয়ে বলি, অথুর মানে হচ্ছে বসা, আমরা অনেকেই শুনি, এটার সাথে পরিচিত। কিন্তু আমি বসেছিলাম, এটা আমি বলতে পারি না। আমি বসতেছি, এটা বলতে পারি না। আমি বসেছিলাম বেন ওথুরদুম মানে যেমন গেলদিম ওথুরদুম, সেম। আমি বসতেছি মানে যেটা বর্তমান বোঝানো হচ্ছে বেন ওথুরিউরুম, ইউরুম, গিদিউরুম, এইভাবে। আমি বসবো যেটা ভবিষ্যৎ বোঝানো হচ্ছে বেন ওথুরেজেম মানে ইয়েজেম, গেলেজেম, ওইভাবে। বুঝছেন নি? এই হলো অবস্থা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস, লাইক, শেয়ার করে যদি আপনাদের ভালোবাসা পাই, তাহলে এইরকম আরও তুর্কি ভাষার যেই সহজভাবে আপনাদেরকে শিখার যে একটা পদ্ধতি, এইরকম ভিডিও নিয়ে আমি আরও আসবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও চান কিনা। সবাই সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।